ইমাম হাসান বসরি ওনার একজন মুরিদান মহিলা ছিল। ওই মহিলার একজন সন্তান ছিল। পৃথিবীর বুকে ওই সন্তানটা গুনাহ করে নাই এমন কোনো গুনাহ নাই। যত বড় বড় গুনাহ আছে ওই সন্তানটা করেছে, ওই যুবকটা করেছে। গুনাহে জর্জরিত হয়ে গেছে। অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীকে আমি দেখতে পাচ্ছি। ইনাদেরকে যদি জিজ্ঞাসা করেন, চাচা আপনার জীবনেও তো যৌবন এসেছিল, মুরব্বীরা জবাব দেবে, বাবা হ্যাঁ, যৌবন আসতে দেখেছি, যেতে দেখি না। কোন দিকে যৌবন চলে গেছে বলতে পারি না। এমন পৃথিবীর বুকে যুবক ছিলাম। সমাজের মধ্যে যখন হাঁটতাম, রাস্তা দিয়ে যখন চলতাম, তখন জমিন পর্যন্ত আমাদের যৌবনের শক্তিতে তত্তর করে কাঁপতো। আমাদের অনেক ভাই তো স্লোগান লাগায়, রাজপথ কাঁপানো নেতা আসতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? রাজপথ কাঁপানো নেতা, কারণ তার যৌবন আছে, যৌবনের শক্তিতে জমিন কাঁপায়। তার জনবল আছে, জনবলের শক্তিতে জমিন কাঁপায়। তার অর্থবল আছে, অর্থবলের শক্তিতে জমিন কাঁপায়। কিন্তু আমরা জানি না আমাদের পাওয়ার কত বিশাল, আমাদের ক্ষমতা কত বেশি। আমাদেরকে তো আল্লাহ জমিন কাঁপানোর জন্য পাঠাই নাই। যখন যুবক যাই নামাজে বসে, মসজিদে বসে মালিকের দরবারে যখন সিজদা দিয়ে দে, যুবকের সিজদার পাওয়ার এত বেশি, এক সিজদায় আল্লাহর আরশটা কেঁপে ওঠে। ওই যুবক এমন কোন গুনাহ করে নাই, পৃথিবীর বুকে এমন কোন গুনাহ নাই সে করে নাই। হাজার গুনাহে গুনাহগার, কিন্তু সব কিছুর একটা নির্দিষ্ট টাইম আছে না নাই? শেষ পর্যন্ত ধরাশায়ী হয়ে গেল, মরণ ব্যাধি দুরারোগ্যে আক্রান্ত, বিছানায় পড়ে গেছে। ওই যুবক মাকে ডাক দিয়ে বলে, মা আমি জানি আমি আর বেশি দিন দুনিয়ার জমিনের মধ্যে বাঁচব না। মা আমি দুনিয়া থেকে চলে যেতে হবে। মা জীবনে তো অনেক গুনাহ করেছি। মা তোমার কাছে একটা আরজি পেশ করতাম। মা বলে, সন্তান বলো না, কারণ পৃথিবীর সবার চোখে সন্তান নিকৃষ্ট হতে পারে, মায়ের চোখে সন্তান তো সব সময় শ্রেষ্ঠ। ও আমার কলিজার টুকরা নারী, ছেড়ে দন বলো না। তোমার কে আশা, কে আকাঙ্ক্ষা, কে আর যে আমার মায়ের কাছে চাও, আমি তোমার আশা পূরণ করে দেব। ও আমার সন্তান একবার বলো না কি চাও। সন্তান বলে, মা বেশি কিছু চাই না, আপনার পীর মুর্শিদ হাসান বসরি ওনার কাছে গিয়ে একটু বলেন, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনার পীর মুর্শিদ যেন আমার নামাজের জানাজার ইমামতিটা করে। আমাদেরকে তো দুনিয়া থেকে যেতে হবে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যু অবশ্যই অবশ্যই আসবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা সবাই জানি মৌত আসবে, মানি কয়জনে? কথা বলেন ঠিক না? যদি মানতাম যে জমিনে থাকতে পারবো না, ওই জমিনের জন্য হাজার আয়োজন। যেখানে যেতে হবে ওটার জন্য তো কোনো আয়োজন নাই। উচিত তো ছিল মুমিন হিসাবে যেখানে যেতেই হবে সেখানের জন্য আয়োজন করা। যেখানে থাকতে পারবো না তাতে আবার কিসের আয়োজন? কথা বলেন ঠিক না বেঠিক? এখন তো 5 তলা বিল্ডিং বানাই দুনিয়ার জন্য, 10 তলা বিল্ডিং বানাই দুনিয়ার জন্য, গাড়ি বাড়ি বানাই দুনিয়ার জন্য। কিন্তু যেই কবরে আপনাকে আমাকে যেতে হবে,
যেই কবরটা আমাদেরকে ডাক দিচ্ছে দৈনিক 5 বার, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমি মাটির ঘর, আমার কাছে আসতে হলে প্রস্তুতি নিয়ে আসতে হবে। যেই কবরটা ডাক দিচ্ছে আনা বাইতুল গুরাবা, আমি অপরিচিত ঘর, আমার সাথে তোমার পরিচয় নাই, কারণ তুমি ঘর চিনো যেই ঘরে দরজা আছে, জানলা আছে। তুমি ঘর চিনো যেই ঘরে ড্রয়িং রুম আছে, ডাইনিং রুম আছে। তুমি ঘর চিনো যেই ঘরে বেডরুম আছে, গেস্ট রুম আছে। তুমি ঘর চিনো যেই ঘরের মধ্যে স্টোর রুম আছে, কিচেন রুম আছে। কিন্তু আমি কবর, আনা বাইতুল গুরাবাত, আমি অপরিচিত ঘর, আমার সম্পর্কে তুমি জানো না, আমাকে তুমি চেনো না, আমি তোমার কাছে অপরিচিত। অতএব আমার কাছে আসতে হলে প্রস্তুতি নিয়ে আসতে হবে। কবর ডাক দিচ্ছে আনা বাইতুল ওয়াহদা, আমি একা থাকার ঘর, আমি একা থাকার ঘর, আমার এখানে কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই। তোমার ঘরের ভেতর তো মা বাবা আছে, ভাই বোন আছে, স্ত্রী পুত্র সন্তান সন্ততি আছে, তোমার সবাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে, হকদার রিশতেদার আছে, সবাই তো আছে। কিন্তু আমি তো একা থাকার ঘর, আমি তো একা থাকার ঘর। এখানে কেউ আসবে না তোমার সাথে, সবাই তোমাকে দিয়ে আসবে মসজিদের পাশে, সবাই দিয়ে আসবে রাস্তার ধারে, সবাই দিয়ে আসবে ওই বাঁশবাগানে পুকুরের পাড়ে, সবাই দিয়ে আসবে নদীর কিনারে, সবাই দিয়ে আসবে ওই পাহাড়ের চূড়ায়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই তো দিয়ে আসবে কবরের ভেতরে, কেউ তো তোমার সাথে আসবে না। আমার এখানে তোমার কোনো বন্ধু থাকবে না, বান্ধবী থাকবে না। তোমার বাবা নামিয়ে দেবে, তোমার ভাই নামিয়ে দেবে, বন্ধু বান্ধব সবাই তো নামিয়ে দেবে। ও দুনিয়ার মানুষ, আনা বাইতুল ওয়াহদা, আমি একা থাকার ঘর, আমার এখানে বন্ধু নাই, বান্ধব নাই। অতএব তোমার থেকে যদি আসতে হয়, আমি কবরের মধ্যে যদি থাকতে হয়, প্রস্তুতি নিয়ে আসতে হবে। প্রস্তুতি আসেনি? বলেন আসেনি? কই আছে? খবরে যাওয়ার প্রস্তুতি কারো নাই, এমনে বলছি আছে। যদি কবরে যাওয়ার প্রস্তুতি থাকতো, তাহলে আপনার হাতে আরেকজন মানুষ জুলুমের শিকার হতো না। যদি কবরে যাওয়ার চিন্তা যদি থাকতো, এই জবানটা দিয়ে জীবনে কোনোদিন মিথ্যা বলতে পারতেন না। যদি কবরে যাওয়ার ভয় থাকতো, এই সিনার মধ্যে কোনোদিন হিংসা হাসদ রাখতে পারতেন না। যদি কবরে যাওয়ার ভয় থাকতো, আমাদের মধ্যে কোনোদিন লোভ আসতো না। যদি কবরে যাওয়ার ভয় থাকতো, একজন মুমিন আরেকজন মুমিনকে কোনোদিন অসম্মান করতে পারতো না। যদি কবরে যাওয়ার ভয় থাকতো, তাহলে কোনোদিন একজন আরেকজনকে মানুষের সামনে বেইজ্জত করতে পারতেন না, এক ভাই আরেক ভাইয়ের গীবত করতে পারতেন না। আমার যুবকগুলা ফেসবুকের মধ্যে বিভিন্ন স্ট্যাটাস দিয়ে এক ভাই আরেক ভাইয়ের বিরোধিতা করতো না। যদি সত্যিকারে কবরে যাওয়ার ভয় থাকতো, সুদ ঘুষ জীবনে কোনোদিন খেতে পারতেন না। যদি সত্যি কবরে যাওয়ার চিন্তা যদি থাকতো, আল্লাহর ঘর মসজিদ খালি থাকতো না। কথা বলেন ঠিক না? আমি কি ভুল বলছি নাকি বাবা? কবর আমাদেরকে ডাক দেবে। কবর আমাদেরকে দৈনিক কয়বার? 5 বার ডাক দেবে। কবর ডাক দিবে ওয়ানা বাইতুদ্দুদ, আয় আল্লাহ, ওয়ানা বাইতুদ্দুদ। দুনিয়ার বুকে একটা পোকা যদি উড়ে এসে আমাদের শরীরে পড়ে,
আমরা ওই পোকাকে তাড়াতাড়ি ঝেড়ে ফেলে দিই। একটা তেলাপোকা যদি আসে, ওই তেলাপোকাকে তাড়ানোর জন্য হাজার ব্যবস্থা আছে। আমার ঘরে যাতে পোকামাকড় ঢুকতে না পারে, আমি থাই গ্লাসের সাথে নেট ব্যবহার করেছি। আমার ঘরে যাতে পোকামাকড় থাকতে না পারে, বিভিন্ন স্প্রে কয়েলের ব্যবস্থা করেছি। কিন্তু কবর বলছি ওয়ানা বাইতুদ্দুদ, আমি তো পোকামাকড়ের ঘর, আমি তো পোকামাকড়ের ঘর। আমার কাছে আসতে হলে প্রস্তুতি নিয়ে আসতে হবে। ওই যুবক মাকে বলে, মা তোমার পীর মুর্শিদ হাসান বসরিকে গিয়ে বলো যেন আমার নামাজের জানাজার ইমামতিটা যাতে করে। ও বাবা, জীবনে তো অনেক ওসিয়ত সন্তানদেরকে করেছেন, অনেক ওসিয়ত পাড়া প্রতিবেশীকে করেছেন। কয়জন ওসিয়ত করেছেন, ও সন্তান আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব, অমুক আল্লাহওয়ালাকে দিয়ে আমার আখিরি গোসলটা দিবা, অমুক আল্লাহওয়ালার হাতে আমাকে কাফনটা দিবা, অমুক আল্লাহওয়ালার মাধ্যমে আমার জানাজার ইমামতি করাবে, অমুক বুজুর্গ কবরস্থানে আমাকে দাফন করবে, অমুক বুজুর্গের মাধ্যমে কবরে তলকিন করবে। আমার নবীর সুন্নত অনুসারে আমার যাওয়ার সমস্ত ব্যবস্থা করবে। কয়জনই এই ওসিয়ত করেছেন? একজনও তো করি নাই। আমরা তো ওসিয়ত করি সন্তান চলে যাব, তোদেরকে সম্পদ দিয়ে যাচ্ছি 20 কানি, বাবা কমাইস না, পারলে এটারে 25 কানি করি। কি বলেন না বাবা? এগুলাই আমাদের ওসিয়ত। বিল্ডিং দিয়ে যাচ্ছি 5 তলা, বাবা আমি 5 তলা করেছি, ফাউন্ডেশন কিন্তু 10 তলার, বাকি 5 তলা দেরি করিস না। জি বলেন না? আমরা ওসিয়ত করছি, বাবা আমি তোর দাদার মেজবান দিয়েছিলাম 5 গরু দিয়ে, আমার মেজবান কমপক্ষে 10 গরু দিয়ে দিস। এছাড়া না মাথাতে মানুষই না ইনারা এটা নাই পানলা বাবা, আর এটা আছে দে হ্যাঁ কইতি এটা আছে না, তো তাহলে আইন নকবেন না আছে দিয়ে আজ তো দেখ বেগুন নেককার বলি বেগুন জান্নাতি বইলই। জি এরকম আছে না নাই আমাদের সমাজে? কয়জনে বলেছেন সন্তানকে আমি দুনিয়া থেকে চলে যাব, সন্তান আমার বাড়ির আঙ্গুনিয়ার মরিয়ম নগরে এই রশিদিয়া, এই দক্ষিণ রশিদিয়া পাড়া, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার জানাজার নামাজটা ওই রাহাতিয়া নঈমিয়া নকশবন্দিয়া দরবার শরীফের সাজ্জাদা নশীন সৈয়দ পীরে তরিকাত মাওলানা মোহাম্মদ উবাইদুল মুস্তাফা নঈমিয়া শফি সাহেব কিবলার ইমামতিতে করাবে। এই ওসিয়ত আমাদের মধ্যে কয়জনে করে? একজনও তো করি নাই। এই গুনাহগার সন্তান মাকে বলে, মা আপনার পীর মুর্শিদ হাসান বসরি উনি আমার নামাজের জানাজার ইমামতিটা করবে কিনা একটু দেখেন। মা দৌড়তে দৌড়তে পীর মুর্শিদের দরবার উপস্থিত। হুজুর আমি আপনার মুরিদান মহিলা। হাসান বসরি বলে, মা এত কষ্ট করে হাঁপিয়ে হাঁপিয়ে কেন এসেছেন বলেন? বলে, হুজুর আমার পীর মুর্শিদ একটার জিনিয়ে তামান্না নিয়ে আপনার কাছে এসেছি। আমার একজন সন্তান মাত্র, ওই সন্তান দুনিয়া থেকে যাই অবস্থা, বেশি দিন আর দুনিয়ার বুকে থাকবে না, মরণ ব্যাধি রোগে আক্রান্ত হয়ে গেছে। হুজুর আমার সন্তানটা আমার কাছে বড় আশা করেছে, আপনি যাতে তার নামাজের জানাজার ইমামতিটা করেন। তখন হাসান বসরি ডাক দিয়ে বলে, মা মনে কষ্ট নেবেন না, আপনার ছেলেকে আমি চিনি, সে বড় গুনেগার, সে বড় বদকার জিয়াকার,
সমাজে এমন কোন মানুষ নাই তার গুনাহ সম্পর্কে জানে না, এমন কোন গুনাহ নাই সে করে নাই। ও মা, আমি আপনার সন্তানের জানাজার ইমামতি যদি করতে যাই, দেশ দশের মানুষগুলা তো আমার দিকে আঙ্গুল তুলবে, আমার কাছে জিজ্ঞাসা করবে এত বড় গুনাহগারের নামাজের জানাজার ইমামতি আপনি কিভাবে করলেন। মা, আমি তো লোকের রোশনালের শিকার হব। মুমিন বান্দাগুলা তো এই জিনিসটা মানতে পারবে না। মা, আমি আপনার সন্তানের নামাজের জানাজার ইমামতি করতে পারবো না। এই কথা শুনে মা দিলটা নরম হয়ে গেল, চেহারা মলিন হয়ে গেল। আস্তে আস্তে সন্তানের কাছে চলে আসলো। সন্তান মায়ের চেহারা দেখে ঠিকই বুঝে ফেলেছে। ডাক দিয়ে বলে, মা, তোমার পীর মুর্শিদ বুঝি আমার জানাজার ইমামতি করতে পারবে না বলে জানিয়েছে। মা ডাক দিয়ে বলে, কেন বলবে না? তুমি তো এত বড় গুনেগার, এত বড় বদকার, এত বড় জিয়াকার, সমাজের এমন কোন গুনাহ নাই তুমি করো নাই। এত বড় নাফরমান, তোমার নামাজের জানাজা আল্লাহর বলি আমার পীর মুর্শিদ কিভাবে করবে? মানুষ তো তাকে প্রশ্ন করলে জবাব দিতে পারবে না, এই জন্য আমার পীর মুর্শিদ করবে না বলেছে। তখন ওই সন্তান ডাক দিয়ে বলে, মা, জীবনে আরেকবার তোমাকে কষ্ট দিতাম। মা বলে, বাবা বলো না। মারে, একটা জায়নামাজ নিয়ে আসো। সন্তান, জীবনে কোনোদিন কিবলার দিকে তুমি সিজদা করো নাই, দাঁড়াও নাই, আজকে কেন তুমি জায়নামাজ চাচ্ছ? বলে, মা, আজকে বড় ইচ্ছা হচ্ছে আমার মালিকের দরবারে একটা সিজদা দিতা। ও আমার মা, আজকে বড় ইচ্ছা গো আমার মালিকের দরবারে একটা সিজদা দিতাম, আমার মালিকের দরবারে একটা সিজদা আদায় করতাম। মা, ও সন্তান, তুমি জীবনে কোনোদিন কিবলার দিকে দাঁড়াও নাই, আজকে কেন জায়নামাজ চাচ্ছ, সিজদা দিতে চাচ্ছ? বলে, মা, তোমার পীর মুর্শিদ আমার গুনাহ সম্পর্কে শুনেছে, দেখে নাই। তোমার পীর মুর্শিদ আমার নাফরমানি সম্পর্কে শুনেছে, চোখে দেখে নাই। তোমার পীর মুর্শিদ আমার অপরাধ সম্পর্কে শুনেছে, চোখে দেখে নাই। কিন্তু আমি যার নাফরমানি করেছি, আমি যার সাথে গাদ্দারি করেছি, আমি যার সাথে বেওফাইগিরি করেছি, যিনি আমাকে বানিয়েছে আমার মালিক, ওই মালিক আমার প্রত্যেকটা গুনাহ সম্পর্কে তো দেখেছে, প্রত্যেকটা গুনাহ দেখেছে, জেনেছে। কিন্তু এরপরেও আমার মালিক এক সেকেন্ডের জন্য রহমত বন্ধ করে দেয় নাই, এক সেকেন্ডের জন্য দয়া বন্ধ করে দেয় নাই। যদি আজকে রহমত দয়া বন্ধ করে দিত, আমি তো একটা সেকেন্ড দুনিয়ার জমিনে থাকতে পারতাম না। এই জন্য আজকে আমার মালিকের দয়ার কথা মনে পড়ে গেছে। মা, আজকে বড় ইচ্ছা হচ্ছে ওই মালিককে একটা সিজদা দিতাম। এই কথা বলতে বলতে ওই সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সন্তানটা মারা গেছে। মা সন্তানের লাশটা জড়িয়ে ধরে কাঁদছে, আল্লাহর দরবারে কান্নাকাটি করছে। সন্তান হারানোর ব্যথা মা বাবার বুকে কতটা ভারী। যেই মা সন্তান হারিয়েছে, যেই বাবা সন্তান হারিয়েছে, তারাই বুঝবে। সন্তানের লাশ বুকে নিয়ে কান্নাকাটি করছেন। এইটুকুর মধ্যে ঘরের দরজায় কে জানি এসে আঘাত করছে। মা ঘরের দরজার মধ্যে গিয়ে যখন দরজা খুললেন, দেখে ইমাম হাসান বসরি দাঁড়িয়ে আছে। হুজুর, আপনি কোত্থেকে? মা, আপনার সন্তান বুঝি দুনিয়া থেকে চলে গেছে। মা ডাক দিয়ে বলে, হুজুর, আমি তো এখনো ঘরের দরজা খুলি নাই, মানুষকে এখনো পর্যন্ত বলি নাই,
কারো কাছে সংবাদ পাঠাই নাই আমার সন্তানটা মারা গেছে। আপনি কিভাবে জানলেন? বলে মা, যখন আপনার সন্তানের রূহটা যখন কবজ করা হচ্ছে, ওইদিকে আমার আল্লাহ আমি ঘুমের মধ্যে আমার কাছে ইলহাম করে, ও হাসান বসরি, যাও তোমার ওই মুরিদান মহিলার সন্তানটাকে নিজের হাতে গোসল দিবা, কাফন দিবা, নিজেই জানাজা পড়িয়ে দাফন করে নিজেই মুনাজাত করবা। এই কথা আমাকে আমার আল্লাহ নির্দেশ দিল। আমি বললাম মালিক, ওই সন্তানটা বড় অপরাধী, যুবকটা বড় অপরাধী, বড় গুনেগার। আমার মালিক ডাক দিয়ে বলে, হাসান বসরি রে, আমার ওই বান্দা গুনাহগার ছিল, যখন আমার রহমত সম্পর্কে যখন সাক্ষী দিয়েছে, আমার দয়ার কথা যখন স্বীকারোক্তি দিয়েছে, আমি মালিকের করুণার কথা যখন স্বীকার করে ফেলেছে, আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, আপনি আমার বান্দাগুলাকে শুনাইয়া দিন আমি আল্লাহ তাদের জন্য কতটুকু দয়ালু আর ক্ষমাশীল। আল্লাহ চাই শুধু বান্দা একবার স্বীকারোক্তি দিক। কি দিক বাবা? স্বীকারোক্তি দিক। বান্দা একবার বলুক আল্লাহ গুনাহ করেছি, বান্দা একবার বলুক মালিক মাফ করে দাও, বান্দা একবার আল্লাহর রহমতের কথা স্বীকারোক্তি দিয়ে দাও। আল্লাহ শুধু এটাই চায়, বান্দা যখন সেটা করে তখন আমার আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার নবী বলে, দুনিয়ার মানুষ রে, ও পৃথিবীর মানুষ, শোনো শোনো, আমার নবী বলে, পৃথিবীর বুকে কারা উত্তম জানোনি? কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। পৃথিবীর বুকে আদম সন্তানগুলো গুনাহ করবে, কিন্তু গুনাহ করার পরেও ওই গুনাহগারের গুলার মধ্যে সবচাইতে উত্তম তারা যারা গুনাহ হওয়ার সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করে ফেলেছে। গুনাহ হওয়ার সাথে সাথে কি করে ফেলেছেন? তওবা। এজন্য নবী বলেছেন, তিনটা কাজ দ্রুত করো। কয়টা কাজ? অসুবিধা হচ্ছে আপনাদের? কয়টা কাজ বাবা? তিনটা কাজ দ্রুত করে ফেলো, দেরি করা যাবে না, তাড়াতাড়ি করো। এক নাম্বার, যদি গুনাহ হয়ে যায় আল্লাহর দরবারে তওবা করে নাও। গুনাহ হয়ে গেলে কি করে নাও? তওবা করে নাও, ক্ষমা চেয়ে নাও। আচ্ছা বলেন, পৃথিবীর বুকে আমার নবীর কোনো গুনাহ আছে? যে বলেন আমার নবীর কোনো গুনাহ আছে? আমার নবীর কোনো গুনাহ নাই। শুধু আমার নবীর না, কোন নবীর কোনো গুনাহ নাই। কোন নবীর গুনাহ নাই। নবীরা মাসুম, ইনাদেরকে মাসুমিয়ত দান করেছেন কে? আল্লাহ। কিন্তু আমার নবী বলছেন, উম্মত, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্না আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররাতিন। আমি নবী আল্লাহর দরবারে 100 বার দৈনিক তওবা করি। ও মানব জাতি, তোমরাও আল্লাহর দরবারে তওবা করো। সুবহানাল্লাহ। নবী কয়বার তওবা করে? 100 বার। তো নবীর তো কোনো গুনাহ নাই, আপনারা এখন বললেন। তো নবী কেন 100 বার তওবা করছেন? নবী আল্লাহর দরবারে উম্মতের পক্ষে গুনাহ মাফ চাচ্ছেন। আমার নবীর দরবারে যখন উম্মতগুলার আমলনামা যখন পেশ করা হয়, আমাদের আমলনামা কোথায় পেশ করা হয়? নবীর দরবারে। তখন নবী যখন উম্মতের আমলনামার মধ্যে যখন নেকি দেখেন, তখন নবী উম্মতের পক্ষে আল্লাহর দরবারে শুকর আদায় করে। আর যখন দেখে উম্মতের আমলের মধ্যে গুনাহ, তখন আমার নবী আল্লাহর দরবারে লজ্জিত হয়ে যায়। তখন উম্মতের পক্ষ হয়ে আল্লাহর দরবারে ইস্তেগফার করেন। সুবহানাল্লাহ বলবেন না? সবচেয়ে উম্মতের ভেতরে নবী সে কেন আমাদেরকে ভুলে নাই? নবী সে কেন উম্মতের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করছে, গুনাহগার উম্মতের জন্য? তো নবীর দরবারে যখন তওবা হয়,
নবী যখন উম্মতের পক্ষে আল্লাহর দরবারে তওবা করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তখন আমার আল্লাহ তওবা কবুলকারী হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী বলেছেন তিনটা কাজ কি করতে দ্রুত। এক নাম্বার, গুনাহ হলে দ্রুত কি করতে হবে? তওবা। কারণ হায়াত মওতের এক সেকেন্ডের কোনো বিশ্বাস আছে নাই। দ্বিতীয় নাম্বার, কারো ঘরে যদি উপযুক্ত কোনো মেয়ে থাকে, উপযুক্ত বিবাহের উপযুক্ত কোনো মেয়ে যদি থাকে, দ্রুত তাকে একজন সুযোগ্য সন্তান দেখে, পাত্র দেখে, উপযুক্ত দিনদার ইমানদার ফরহেজগার মুত্তাকি বান্দা দেখে তার আকদের মধ্যে সুপুর্দ করে দেওয়া, তাকে নেকা দিয়ে ফেলা, বিবাহ দিয়ে ফেলা। কারণ যদি না দেন সেক্ষেত্রে ওই মেয়েটা আপনাকে লজ্জিত করতে পারে। কয়টা গেল? তৃতীয় নাম্বার, কোন মুর্দাকে গোসল দিয়েছেন, কাফন হয়েছে, আর দেরি করা যাবে না, জানাজা দিয়ে দ্রুত তাকে দাফন করেন, দ্রুত তাকে দাফন করতে হবে। আমার নবী এই তিনটা কাজকে দ্রুত করতে বলেছেন। আদৌ কি আমরা তিনটা কাজ দ্রুত করি? জি বলেন না করি? আমরা মান না খাই, কে মার খাবে? নবী বলেছেন দ্রুত করতে, আমরা বিলম্ব করছি। জানাজার মাঠ তো আর এখন জানাজার মাঠ নাই, এটা তো এখন বিশাল এক সমাবেশ হয়ে গেছে। কথা বলেন ঠিক না? হরেক রকম নেতা নেত্রী এসে সেখানে এখন বক্তব্য দেয়, লাশকে সামনে নিয়ে হাজার মিথ্যা প্রতিশ্রুতি দেয় মানুষকে। কথা বলেন ঠিক কিনা? এগুলাকে আর জানাজা আছে? রাজনৈতিক ময়দান হয়ে গেছে। কই যাবেন বলেন তো? কত হাসা, কত মিথ্যা কথা এই জানাজার মাঠের মধ্যে আছে না নাই? তো নবী বলেছেন দ্রুত করতে, আমরা কি করছি? দেরি। আমরা কি করছি? দেরি। আজকে থেকে আমরা দ্রুত করতে পারবো তো ইনশাআল্লাহ? তো নবী যদি দৈনিক 100 বার তওবা করে, আপনার আর আমার কয়বার তওবা করা দরকার? জি বলেন না? আপনি আর আমার কয়বার তওবা করা দরকার? হাজারের ঊর্ধ্বে করা দরকার না। তা আমরা করছি? এখানে অনেক বান্দা আছে জন্মের পর হইতে এখনো পর্যন্ত 2 বার থেকে 3 বার তওবা করে নাই, আছে না নাই? অথচ প্রতিটা সেকেন্ড গুনাহ করছে। আপনার জ্ঞাতার্থে হোক, আপনার অজ্ঞতা বশতে হোক, গুনাহ কিন্তু হচ্ছে। কথা বলেন ঠিক কি না? রাস্তা দিয়ে হাঁটছি, সেখানেও গুনাহ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। সেজন্য আমাদের উচিত আল্লাহর দরবারে হামেশাই কি করা? তাওবা করা, ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এটা আমাদের জন্য উচিত। কারণ কোন সময় দুনিয়া থেকে চলে যাব কেউ বলতে পারে। আল্লাহ বড় চাই বান্দা আমাকে একবার বলুক, আমি মাফ করে দেব। আল্লাহ চাই বান্দা বলুক। আমরা যদি না চাই, আল্লাহ মাফ করবে কাকে? আমরা যখন চাইতে জানি না আল্লাহর দরবারে। আমরা তো এখন ধনাঢ্য ব্যক্তিগুলোর দুয়ারে দুয়ারে ঘুরি, ধনাঢ্য ব্যক্তিগুলোর কাছে ঘুরি, যাদের কাছে একবার থেকে 2 বার চাইলে তারা রাগ করে। আর আমার মালিকের কাছে বান্দা না চাইলে মালিক রাগ করে। কথা বুঝতেছেন? বান্দা চায়, মালিক চায় বান্দা আমার কাছে চাক, আমি দেব। আজ থেকে আমরা তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? জি বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর দরবারে আমরা তওবা করব। তওবা করলে কি আমাদের ইজ্জত কমে যাবে? না। যদি গুনাহ থাকে, গুনাহ ঝরে যাবে, আল্লাহ গুনাহ মাফ করে দেবেন। যদি নেককার হয়, আল্লাহ তার ইজ্জত, আজমত, আবরুরকে আল্লাহ বুলন্দ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাবা নাম মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, নাম শুনেছেন তো? জলিলুল কদরে একজন পয়গম্বর ছিলেন। বড় বড় 4 জন রাসূলের মধ্যে একজন ছিলেন। বড় বড় আসমানি 4টা কিতাবের মধ্যে একটা কিতাব আল্লাহ যাকে দান করেছেন, তাওরাত কিতাব। উনি ছিলেন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। এত বড় নবী পৃথিবীর বুকে ছিলেন, যে রাসূল মুসা কালিমুল্লাহ, ওনাকে আমার আল্লাহ
একটা লাঠি মুবারক দিয়েছিলেন, আসা মুবারক মুসা কালিমুল্লাহর হাতে ছিল। ইদরি বিআসাকা, ওই লাঠি যদি পাথরের উপরে আঘাত করত, পাথর থেকে ঝর্ণা বের হয়ে যেত। নদীর পানির মধ্যে আঘাত করলে ব্রিজ হয়ে যেত। ওই লাঠিটা যদি নিক্ষেপ করত, সাপ হয়ে যেত। এত মুজিজার অধিকারী ছিলেন মুসা কালিমুল্লাহ। জমিনে দাঁড়িয়ে আমার মালিকের সাথে কথা বলেছিলেন মুসা কালিমুল্লাহ। ওই মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আমার আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতেন জমিনে দাঁড়িয়ে। একদিন আমার আল্লাহকে জিজ্ঞাসা করে বসেছিলেন, মালিক গো, আমি তো আপনার সাথে কথা বলি, আপনি আমার সাথে কথা বলেন। আল্লাহ, পৃথিবীর বুকে আমার চাইতে আপনার কাছে কেউ আছে? আমার চাইতে আপনার নিকটে এমন কোন বান্দা আসেনি? আমার আল্লাহ বলে, মুসা রে, আপনার চাইতো আমার নিকটে আমার কাছে আরো বান্দা আছে। তখন মুসা কালিমুল্লাহ বলে, তারা কে? বলে, আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, তারা এখনো দুনিয়ার জমিনে আসে নাই, তারা এখনো দুনিয়ার বুকে আসে নাই, তবে তারা আসবে আরো অনেক পরে। তারা হবে আমার মাহবুব নবীর উম্মাহ। তারা অনেক পরে আসবে, তারা হবে আমার মাহবুব নবীর উম্মাহ। তারা পৃথিবীর বুকে আসবে, তাদের মধ্যে আমি আল্লাহ একটা মাস দেব, ওই মাসের নাম রমজানুল মুবারক। ওই মাসের নাম কি? ওই মাসের নাম কি? রমজানুল মুবারক। ওই মাসের মধ্যে আমার আখিরি নবীর উম্মত গুলা সিহরি থেকে ইফতার পর্যন্ত না খেয়ে থাকবে 14, 15, 16, 17 ঘন্টা। উত্তপ্ত রোদ, প্রচন্ড গরম, তৃষ্ণার্ত, কণ্ঠনলী, সামনে লোভনীয় শরবত, এরপরেও শরবতের ঢুক নেবে না। পেটে ক্ষুধা, সামনে খাবার, এরপরও হাত দিয়ে লোকমা নেবে না। আমি মালিকের সন্তুষ্টির জন্য ইফতারের সময় পর্যন্ত বসে থাকবে। আর যখন ইফতারের সময় হবে, ইফতারের সামনে নিয়ে যখন বসবে, ও মুসা কালিমুল্লাহ, আপনার সাথে আমি আল্লাহ কথা বলতেছি। মাঝখানে 70টা পর্দা আছে, 70টা পর্দার এই পাশ থেকে আমি বলছি, ওই পাশ থেকে আপনি বলছেন। কিন্তু আমার আখিরি নবীর উম্মাত এরা যখন ইফতারির সামনে নিয়ে বসে যাবে, আমি আল্লাহ তাদের এতটা কাছে চলে যাব, মাঝখানে একটা পর্দাও থাকবে না। মাঝখানে একটা পর্দাও। মুসা কালিমুল্লাহ কথা শুনে আল্লাহর দরবারে হাত তুলে নিলেন, ইলাহি ইজআলনি নবিয়্যা তিলকাল উম্মতি। আল্লাহ, তুমি আমাকে আখিরি নবীর উম্মত হিসাবে কবুল করে নাও। সুবহানাল্লাহ। ওবা আর এখন নবীর উম্মত হই। মুসা ইসলাম দোয়া করছেন, ইলাহি ইজআলনি নবিয়্যা তিলকাল উম্মতি। আল্লাহ, তুমি আমাকে আখিরি নবীর উম্মত হিসাবে কবুল করে নাও। 4 জন রাসূলের একজন মুসা কালিমুল্লাহ এত মুজিজার অধিকারী হওয়ার পরেও আমার নবীর উম্মত হওয়ার জন্য দোয়া চেয়েছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, ওই মুসা কালিমুল্লাহর একজন উম্মত। অসুবিধা হচ্ছে আপনাদের? ইতার একখান সিয়ার আনার দিন আমরা ইকে ফিরে গেলাম, আমার বেগুনিকে সাহায্য সিয়ার জীবন দোকান বা দোকান আর কোনোদিন তো ই নানের দেরি প্রত্যেক দিন দেখলি নানের দেরি আর জুতা নাই, এরা তার লানের দেরি। অসুবিধা অন্যান্য অনর্থ হনো তারা আমিকে সাহায্য মনে হতে ভালো হতে হালামিকে ফবিকে কি চাই এইলে মনে হতো না হনো তাকে আর্মিকে সহন না। অসুবিধা হবো না বেশি। যাদের হৃদয়ে
আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে এটা তো খারাপ লাগ না বুঝছি ওবা এই সম পড়িব না বা আমি কে জান না আল্লাহুম্মা ওয়া আলা আলিহি हुस्रबियाची लगीना सेवरियाची लगी हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी Allahumma salli wa ala ali যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কথা কোন ঠিক না বে ঠিক রাতের আধারে যারা সিজদাতে রয় তু চোখের শ্রুতে নদী যেন বয় চলনার হাতছানি যতই আসুক চলনার হাতছানি যতই আসুক পেছনে ফিরেও তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা মহব্বতে যাদের হৃদয়ে আছে আল্লাহর তারা প্রভু তারা বেগুন ওরানো কিনা আমি বুঝছি আমি শেষ করে দিল মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে কি করেছেন জি বলেন না কি করেছেন দোয়া করেছিলেন এত বড় রাসূল মুসা কালিমুল্লাহ উনার একজন উম্মত ছিল বনি ইসরাইলের একজন উম্মত মুসা কালিমুল্লাহর উম্মত ওই বান্দা আল্লাহর গুনার মধ্যে লিপ্ত হতো প্রকাশ্য আল্লাহর গুনার মধ্যে কি হতো লিপ্ত হতো ওবা এসব ইতারা কি সাহালি দোবা ইতারা জিকির করব গরব না ইতারা দুনিয়া উড়লে জগুই ওনা আর্মি কে সন না ইতারা মুরব্বি হল তারা হদ্দুজুর আর গম নলাত আচ্ছা ওরা সনি তারা ক্যাঙ্গুরে দাঁড়িয়ে সাহেব হল ইন সাহাব গেলে কি তারপর আপ ওই মনে সাহাবই না আর সাহেবের না হল চলে আর্মি কে সন সাহাবই বলে করে ইরওয়া জাইলে মুদরিল্লাহ আজরাইল না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে দিক ওই উম্মত গুনার মধ্যে লিপ্ত হতো কোথায় লিপ্ত হতো বাবা আমি যে তওবা বুঝাই দেও না দাদা যে কথা ঢুকিন না পারি তো ওই উম্মত তওবার মধ্যে লিপ্ত হতো ওই উম্মত গুনার মধ্যে লিপ্ত হতো আমার আল্লাহ ডাক দিলেন মুসা কালিমুল্লাহকে
ওগো আমার পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনার ওই উম্মত, আমার ওই বান্দা, সে গুনাহ করে, প্রকাশ্য গুনাহ করে, সে গুনাহের মধ্যে লিপ্ত হয়। ওগো আমার পয়গম্বর, আমি আল্লাহ তো বড় কষ্ট হয় সে যখন আমার নাফরমানি করে। আমি মালিক তো বড় আদর করে, বড় যত্ন করে আমার বান্দাগুলাকে বানিয়েছি। আমি তো বড় দয়া করে আমার বান্দাগুলাকে বানিয়েছি। যেই বান্দাগুলা পৃথিবীর জমিনে আসার আগে আমি আল্লাহ তাদের বাবার পৃষ্ঠার মধ্যে রেখেছিলাম, মায়ের সিনার ভেতরে রেখেছিলাম। ওখান থেকে তার বাবার শুকরানু বানিয়ে মায়ের ডিম্বাণুতে এনে তাদেরকে নাপাক পানির ছোট্ট কতরা থেকে আমি আল্লাহ অস্তিত্ব দান করেছিলাম। এত দয়া করেছে, এত মায়া করেছে, এত করুণা করেছে তাদের উপরে, কিন্তু এরপরেও তারা আমার নাফরমানির মধ্যে লিপ্ত হচ্ছে। আমি আল্লাহর তো কষ্ট হয়। মুসা কালিমুল্লাহ, আপনি আপনার উম্মতকে ডেকে বলে দেন সে যাতে আর কোনোদিন গুনার মধ্যে লিপ্ত না হয়। মুসা কালিমুল্লাহ ডাকলেন, এই উম্মত এদিকে, তুমি আল্লাহর নাফরমানি করো, আমার মালিকের বড় কষ্ট হয়। খবরদার, আজকের পর থেকে আর কোনোদিন গুনার কাজে লিপ্ত হবে না, গুনাহের কাজে লিপ্ত হবে না, আর কোনোদিন আল্লাহর নাফরমানি করবা না। ওই বান্দা বলে, হুজুর কি বলেন? আমার আল্লাহ বুঝি আমার গুনার কারণে কষ্ট পাচ্ছে। বলে হ্যাঁ, আর কোনোদিন গুনাহ করবে না। বলে হুজুর আর কোনোদিন করব না, আজ থেকে আমি তওবা করলাম, আর গুনাহ করব না। এই কথা বলে ওই বান্দা চলে গেল। 10 দিন যায়, 15 দিন যায়, 20 দিন যায়, 25 দিন যায়, এইভাবে 1 মাস যায়। ওই বান্দা আবার গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ কইবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, ওগো পয়গম্বর, আপনার ওই উম্মত আবার গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছে। আমি আল্লাহকে সে আবারও কষ্ট দিচ্ছে। মুসা কালিমুল্লাহ রাগান্বিত হয়ে তাকে ডাক দিলেন, আই উম্মত, কেন বুঝিস না? মালিক তোদেরকে বড় দয়া করে বানিয়েছে, রহমান তোদের উপর বড় দয়া করেছে, তবুও কেন তুই গুনার মধ্যে লিপ্ত হোস? আর কোনদিন গুনার মধ্যে লিপ্ত হবি না। ওই বান্দা বলি, হুজুর আমার গুনাহে বুঝি আমার মালিক কষ্ট পায়। হুজুর আজকে থেকে তওবা করছি, আর গুনার মধ্যে লিপ্ত হব না। এই কথা বলে ওই বান্দা চলে গেল। 10 দিন যায়, 15 দিন যায়, 20 দিন যায়, 25 দিন যায়, 1 মাস পেরিয়ে গেল। আবার ওই বান্দা গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ আবার ডাক দিলেন, মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহ সহ্য করব না। ও মুসা, আপনার উম্মতকে ফুল এবং ফাইনাল ভাবে বলে দিন, যদি সে আরেকবার গুনার মধ্যে লিপ্ত হয় আমি আল্লাহ গজব নাজিল করব। আমি আল্লাহ কি নাজিল করব? গজব নাজিল করব। আমি আল্লাহ তাকে পাকড়াও করব। আর আমার আল্লাহর পাকড়াও বুঝি সহজ? জি বলেন না সহজ? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার মালিকের পাকড়াও বড় কঠিন। কথা বলেন ঠিক না বেঠিক? মুসা কালিমুল্লাহ ডাক দিলেন, উম্মত এদিকে আয়, তুরে আর এখানে রাখবো না। এই আমার বাকি উম্মত গুলা কোথায়? তোমরাও এদিকে আসো। হুজুর বলে, এরে নিয়ে পাহাড়ের মধ্যে ফেলে দিয়ে নির্জন এলাকায়, কারণ তাকে একে একে অনেকবার সতর্ক করেছি, সে সতর্ক বাণী শুনে নাই। আল্লাহ বলেছে এবার যদি ভুলেও গুনাহ করে ফেলে
আল্লাহ আযাব নাজিল করবে। এই একজনের গুনাহের কারণে আমরা সবাই তো আযাবের শিকার হয়ে যাব। যা তাকে পাহাড়ের মধ্যে ফেলে দিয়ায় যদি আযাব নাজিল হয় ওখানে হবে, আমরা তো অন্ততপক্ষে বেঁচে যাব। যা তাকে ওই পাহাড়ের মধ্যে নিক্ষেপ করে আয়, সবাই নিয়ে গিয়ে ওই পাহাড়ের মধ্যে তাকে ফেলে দিয়েছে। ওই বান্দা যখন নির্জন পাহাড়ে, ওই বান্দা নির্জন পাহাড়ে যাওয়ার পর কিছুদিন যেতে না যেতে মূসা কালিমুল্লাহকে আমার আল্লাহ ডাক দিলেন, ও আমার নবী মূসা, ও আমার পয়গম্বর, আপনাকে আমি একটা দায়িত্ব দিচ্ছি। আপনি আপনার উম্মতগুলোকে সাথে নিয়ে অমুক পাহাড়ের ভেতরে একটু করে যাবেন। সেখানে আমার একটা বান্দা মারা গেছে। ওই বান্দাকে নিজের হাতে গোসল দেবে, নিজের হাতে কাফন দিয়ে জানাজা দেবে। মূসা কালিমুল্লাহ সবাইকে নিয়ে রওনা। গিয়ে দেখে এই বান্দা সেই বান্দা, যে বান্দাকে মূসা কালিমুল্লাহ বাকি উম্মতগুলাকে দিয়ে এখানে ফেলে দিয়ে এসেছিল, যার গুনাহের কারণে আল্লাহ আযাব নাজিল করবে বলেছিল, এই বান্দাটা হলো সেই বান্দা। মূসা কালিমুল্লাহ ডাকতে, মালিক রে, তোমার লীলা কালা বুঝার তো কোনো সাধ্য নাই। আল্লাহ একদিকে বলেছো গুনাহ করলে আযাব দিবা, আরেকদিকে তার জানাজা পড়ানোর জন্য আমাকে বলছো। আল্লাহ কারণ কি জানতে যায়। আমার মালিক বলে, মূসা রে, যখন তোমার উম্মতগুলো আমার বান্দার এখানে ফেলাই দিয়ে চলে গেছিল, তখন আমার ওই বান্দাটা আমার দরবারে হাত তুলে দিয়েছিল, মালিক, আমার গুনাহ বুঝি তোমার রহমতের চাইতে বেশি হয়ে গেছে। আয় আল্লাহ, আমার অপরাধ বুঝি তোমার রহমতের দরিয়ার চাইতে বেশি হয়ে গেছে। আল্লাহ, তোমার রহমতের দরিয়ায় বুঝি কমতি হয়ে গেছে। আল্লাহ, এজন্য বুঝি তুমি আমাকে মাফ করবে না, আযাব নাজিল করবে বলেছো। আল্লাহ, যদি তোমার রহমতের দরিয়ায় কমতি পড়ে যায়, তাহলে আমি তোমার দরবারে ফরিয়াদ করছি, কিয়ামত পর্যন্ত তোমার যত বান্দা পৃথিবীর বুকে আসবে আর গুনাহ করবে, তাদের গুনাহগুলো আমার আমলের মধ্যে দান করে দিও। আমি তাদের পক্ষ থেকে তোমার শাস্তি গ্রহণ করব। আর যদি তোমার রহমতের দরিয়ায় কমতি না হয়, তাহলে আমাকে মাফ করে দাও। ওগো আমার নবী মূসা কালিমুল্লাহ, আমার বান্দা যখন আমার রহমতের কথা স্বীকারোক্তি যখন দিয়ে ফেলেছে, আমার রহমতের কথা যখন স্বীকার করেছে, আমার দয়ার কথা যখন স্বীকার করে ফেলেছে, আমি আল্লাহর দেরি করি নাই। আমি আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহ, তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। আল্লাহ, তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ, তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। ও এখনো কঠিন শব্দ হই না, এখানে মুখোমুখি ফরন না। আল্লাহ, তোমার দয়া বুঝেছি বহুদিন। আল্লাহ, তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। ভেবেছি দুনিয়া
পর আসলে দুনিয়াটাই পর আল্লাহ তোমার দয়া বুঝেছি বুঝেছি বহুদিন আল্লাহ তোমার দয়া বুঝেছি বুঝেছি হায়াতের মাঝের শেষের দিকে করেছি গুনাহ পাহাড় সমান তুমি যদি এখন ক্ষমা না করো কার ধারে যাব হে রহিম রহমান হায়াতের বাজের শেষের দিকে করেছি গুনাহ পার সমান তুমি যদি এখন ক্ষমা না করো কার ধারে যাব হে রহিম রহমান তোমার দয়া ছাড়া স্বর্গে জায়গা হবে না আমি বুঝেছি ভেবেছি দুনিয়া কত যে আপন আসলে দুনিয়াটাই পর আল্লাহ তোমার দয়া বুঝেছি আল্লাহুম্মা আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন এটা আওয়াজে বলি না আমিন আজকে থেকে আমরা কি করব আল্লাহর দরবারে তওবা করব আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সূরা তওবা থেকে আপনাদের মনে আছে ধন্যবাদ মনে আছে না নরাতে সূরা তওবা শরীফ যে আয়াত থেকে কথা বলার চেষ্টা করছিলাম আয়াতটা হলো 119 নাম্বার আয়াত কয় নাম্বার আয়াত 119 টোটাল আয়াত বলেছিলাম কয়টা মনে আছে আপনাদের 100 মাশাআল্লাহ এখানে আমাদের অনেক ভাইয়ের মনে আছে 129টি আয়াত টোটাল আয়াত কিন্তু আমি যে আয়াত থেকে কথা বলবো ওই আয়াতটা হচ্ছে 119 আল্লাহ তিনটা কথা বলেছেন কয়টা কথা তিনটা কথা এক নাম্বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে ঈমানদারেরা ওহে ঈমানদার দ্বিতীয় নাম্বার কথা বলেছেন ইত্তাকুল্লাহ কাকে ভয় করো জি বলেন না কাকে আল্লাহকে তৃতীয় নাম্বার কথা বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন সত্যবাদীদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো কয়টা কথা বলেছেন এই এক আয়াতে আল্লাহ কয়টা কথা বলেছেন তিনটা কথা আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে ঈমানদারেরা এখন ঈমানদার কারা আমরা ঈমানদার চিনি আমরা ঈমানদার মনে করি যার লম্বা লম্বা দাড়ি আছে যার যত বেশি লম্বা দাড়ি সে তত বড় ঈমানদার কথা বলেন ঠিক না আমরা ঈমানদার তো তাদেরকে মনে করি আমরা মনে করি যার পাগড়ি যত বড় সে তত বড় ঈমানদার আমরা মনে করি যার তাসবিহ যত লম্বা সে কি ঈমানদার আমরা মনে করি কপালটা যার যত বেশি জট বাঁধি গেছে সে তত বড় ঈমানদার কিন্তু না আল্লাহ বলছেন ঈমানদার তারা
ইমানদার কারা এর পরিচয় আমার আল্লাহ দিচ্ছেন সূরা হুজুরাতের মধ্যে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। মুমিন কেবল তারাই যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান এনেছে। সুবহানাল্লাহ, তারাই ঈমানদার যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর কি এনেছেন? ঈমান এনেছেন। তাহলে বোঝা গেল লম্বা দাড়ির নাম ঈমান নয়, বড় পাগড়ির নাম ঈমান নয়, লম্বা পাঞ্জাবি জুব্বার নাম, তসবিহ নিয়ে ঘোরার নাম ঈমান। কি? যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ঈমান এনেছে তারাই ঈমানদার। কথা বুঝতেছেন? ঈমানদার শুধু তারা যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে কি এনেছেন? ঈমান এনেছেন, তারা ঈমানদার। আমার নবীর হাদিসে মুবারাকা যদি দেখেন তাহলে আমার নবী বলছেন ঈমানদারের পরিচয় নবী করাচ্ছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার উম্মতেরা, তোমরা ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি, এক কথায় পৃথিবীর বুকে যা আছে সবার চাইতে আমি নবীকে বেশি মহব্বত করবে না। সুবহানাল্লাহ বলবেন না? ততক্ষণ ঈমানদার হতে পারবে না। আল্লাহ বলেছেন ঈমানদার হচ্ছে তারা যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছে। আমার নবী আবার ঈমানদারের পরিচয় দিচ্ছেন, তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন যারা পৃথিবীর সবার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে পারবে না, তারা ঈমানদার হতে পারবে না। তাহলে ঈমানদার হওয়ার জন্য শর্ত সব চাইতে নবীকে বেশি মহব্বত করতে হবে। কথা বলেন না বাবা, ঠিক না বেটে? বেশি মহব্বত করতে হবে। এটা পিতা হোক, মাতা হোক, সন্তান হোক, সন্ততি হোক, সব এক পাল্লায়, আমার নবীর মহব্বত আরেক পাল্লায়। একমাত্র তারাই ঈমানদার। এই কথা শুনে ফারুক আজম দাঁড়িয়ে গেলেন, লা আনতা আহাব্বা ইলাই মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীর বুকে যা আছে সবার চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি, তবে আমার জান ব্যতীত, আমার জান অর্থাৎ জান ছাড়া যত প্রিয় বস্তু আছে সবার চাইতে আপনাকে বেশি মহব্বত করি। আমার নবী বলছেন, আমার নবী কি বলছেন জানেন? আমার নবী বলছে, লা ওমর, তুমি এখনো ঈমানদার হতে পারো নাই। সুবহানাল্লাহ। কাকে বলছে? ফারুক আজম, ইসলামের দ্বিতীয় খলিফা। লা ওমর, এখনো তুমি ঈমানদার হতে পারো নাই। ওয়াল্লাযী নাফসি বিয়াইদিহি, সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমি রাসূলের জান, আমি নবী তার কসম করছি, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা, যতক্ষণ তোমার জানের চাইতো আমি নবীকে বেশি মহব্বত করবে না ততক্ষণ ঈমানদার হতে পারবে। তাহলে ঈমানদার তারা হবে যারা জানের চাইতে নবীকে কম না বেশি, জি বলেন না, কম না বেশি, বেশি মহব্বত করবে। তারা কি হবে? ঈমানদার হবে। তারা একমাত্র পৃথিবীর মুখে মুমিন হবে। তাহলে আমরা এখন ঈমানদার চিনলাম। কথা বলেন, ঠিক না? আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যাদেরকে ডাক দিয়েছেন আমরা তাদেরকে চিনেছি। ঈমানদার কারা? আল্লাহ বলেছেন যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর কি এনেছেন? ঈমান এনেছেন। তো এদের পরিচয় কিভাবে পাবো? আমার নবী বলেছেন যারা জানের চাইতে আমি নবীকে বেশি মহব্বত করবে তারা ঈমানদার। তাহলে এখন কেউ যদি আমার নবীর শানে বেয়াদবি করে তাহলে বুঝবেন সে ঈমানদার নয়। কারণ নবীকে জানের চাইতে বেশি মহব্বত করতে হবে, জানের চাইতে বেশি কি করতে হবে? মহব্বত করতে হবে। তো যে বান্দা নিজেকে মুমিন দাবি করবে, জানের চাইতে বেশি নবীকে মহব্বত করতে পারবে না, সেই ঈমানদার হতে পারবে। তাহলে এক নাম্বার কথা আমাদের বুঝা এসেছে। দ্বিতীয় নাম্বার কথা কি ছিল? ইত্তাকুল্লাহ। কি ছিল বাবা? কাকে ভয় করব? কাকে? আল্লাহর ভয় আছে আমাদের অন্তরে? আছে, বলা সহজ। যদি আল্লাহ আমাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, যদি আল্লাহর ভয় কোন অন্তরে যদি থাকতো, তাহলে ওই বান্দা কোনোদিন গুনাহ করতে পারতো না।
ওই বান্দা কি করতে পারতো না? কখনোই পারতো না। যত প্রভাবশালী ব্যক্তি হোক, অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, সে কোনোদিন গুনাহ করতে। ফারুক আজমের জামানার এক যুবক, সাইয়েদনা আমিরুল মুমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, উনি যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, উনার আমলে একজন যুবক ছিলেন, যে যুবকটা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করত। সুবহানাল্লাহ। এখন কি আমরা মসজিদে যাই? কি আছে জগতে? আমরা এখন মসজিদে যাই? আমরা তো মসজিদ, আমরা তো যাই সপ্তাহে মাত্র একবার। কথা বলেন ঠিক না? তাও কয় রাকাত? তার নামাজ দোবা কয় রাকাত? ওয়া হদিন আয়োজন এই 2 রাকাত নামাজ হল। সুন্দর পাঞ্জাবি, আতর, হ্যাঁ আরো বোধকে আছে যে জায়নামাজ এখানে হান্দুর মধ্যে লয় মনত দে জায়নামাজ দি শাহজালাল সুরমা নদী পার হই ইতে কর্ণফুলি পারে যাবো আনা না বাবা, তাও কয় রাকাত লাগিয়ে দেয়। উজুরে নে ডেন্দো দি সালাম ফিরনোর ওয়ার ওয়ারিতে মাত কে কিছু জুতার বক্স কতরে বামদো দিতে সালাম ফিরে ইয়ে তে একখান মসজিদের বাহার দি আসে না নেই বাবা। এবার বাইরে এর ওটা মসজিদের উঠোনো যায় সেলফি মারে, জুমা মুবারক। 2 রাকাত জুমা কি হই বুঝি মুবারক হই বাবা। আর তো এখন বালা করি না জানি জুমার নামাজ করা হাতি না তো না জানি। ইত্তারা যদি আয় নাতে ফুসল লই সা খনসা আর বাজি জুমার নামাজ করা হাত 18 রাকাত। আর কে আছে না? হ্যাঁ মুরব্বি 18 রাকাত কই জুমার নামাজ করা হাত। জি ইউনুবে তুনুনি রেখা হইতে লিখো না কেন অনকন না এবার কার নো উঠ পারে জুমার নামাজ করা হাত 18 রাকাত, হ্যাঁ 15 রাকাত। এটার বহুত কে নহ আর মুরব্বি হই ওই লিয়ক নরি নো কিবার গানিবে হই তো তা তো নম হ একজন বলু জুরু দ দি বাত কা বেলাই ইল্লা ওনারা এটা দন্ন দেনা উজুত না রে উজু যাইয়ের কত আগে কেন সাইতে নামাজ দোয়া পড়েনি ততে যা ফুসলাতে ভাই তুই নামাজ পড়েন না হাতুজুর আই তুই তো নামাজ নসারি দুনিয়া সারি দিতারি নামাজ নসারি খুব ডেঞ্জারাস করে করে দিবা আজি সা খসে বাজি ফজর নামাজ পড়া খা ইক্কাত কইয়ের ইতো অনুর করবিত গনের ফজর নামাজ পড়া আসি গনের দে বউবে ফদ্দার ভিতর তো নো চারগো বাইর করে দিয়ে কত হতে সাইড রাখা থনা সাইড রাখা ইতো কত না এই দূর কম হইলো তো নো তো গনের গনিটনি হদ্দুজুর বেশি না পায় খরাহাত হদ 17 রাকাত কিউ নামাজ ফজর উজরু গরম হই ইতেরে বকা টকা দি উজুর বাত না হাই বাইরে গি বউ ফদ্দার ভিতর তো বাইরে হদ্দে আ স্বামী আয় অনুরো কইলাম তো না 4 রাকাত কইবেল লাই হদ্দড়ি 17 রাকাত কই উজুর গরম হই 4 রাকাত কইলি দড়ি দিতু না আরে এ বুঝতে লাগল না বা ইতিয়া নামাজ বুঝি দিল না আয় আয়ু নারা জুমার নামাজ করা হাত ইয়ে গনি 4 রাকাত ক্বাবল আল জুমা রাকাত জুমা আর নামাজ আই ওনা দাহাইত জুমা বাদাল জুমা সুন্নাতুল ওয়াক্ত রাকাতই খমাস কম এই 12 রাকাত নামাজ অনত্য ফরি মুসইতুম বাইরম ফরি আমার বাবারা সাইয়েদনা আমিরুল মুমিনিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফতের সময় একজন যুবক ছিলেন মদিনার জমিনে। ওই যুবক 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করত। গভীর মনোযোগ আমার দিকে। 5 ওয়াক্ত নামাজ মসজিদ আদায় করত। ওইছো ইতরা তোতে যাই তুমি জগিও বা নারে তাকবীর
नारे रिसालत, नारे गौसिया, अहले सुन्नत वल जमात, मेहमान आला रगोमोन, मेहमान आला रगोमोन, नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, अहले सुन्नत वल जमात, मेहमान ফারুক আজমের জামানায় ওই যুবক 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়তেন? মসজিদে। ফারুক আজম বড় মুহাব্বত করতেন 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে। কিসের কারণে? আমার বাবারা, এইভাবে দীর্ঘদিন ওই যুবকটা মসজিদে এসে নামাজ পড়তেন। ওই যুবক মসজিদ আসার সময় যে রাস্তা ধরে মসজিদে আসতেন, ওই রাস্তার এক পাশে একজন দুশ্চরিত্রা মহিলার ঘর ছিল। ওই মহিলা ওই যুবকটাকে হাতছানি দিয়ে ডাকতো, কিন্তু যুবকটা ওই মহিলার হাতছানিতে সাড়া না দিয়ে মসজিদে গিয়ে ইবাদত করত। এইভাবে দীর্ঘদিন সময় অতিবাহিত হওয়ার পরে ইবলিস শয়তান আমাদের পেছনে আসে না নাই? ওই যুবক ইবলিসের ফাঁদের মধ্যে পা দিয়ে দিল। ওই যুবক ওই দুশ্চরিত্র মহিলার ইশারায় আস্তে আস্তে আহ্বানে সাড়া দেওয়া আরম্ভ করেছে। ওই মহিলার সাথে ভালো একটা সম্পর্ক হলো। একদিন ওই মহিলা যুবকটাকে প্রস্তাব দিয়ে বসলো, ওগো আল্লাহর বান্দা যুবক, আজকে রাতে আমার ঘরে কেউ থাকবে না। রাত যখন গভীর হয়ে যাবে, সূর্য যখন ডুবে যাবে, আসমানে যখন চাঁদ উদিত হয়ে যাবে, তুমি আমার ঘরের মধ্যে আসবে। আমি সেজে গুজে তোমার জন্য অপেক্ষা করব। আজকের রাতে আমি আমার যৌবন তোমার কাছে সুপর্দ করব, তুমি তোমার যৌবন আমার কাছে সুপর্দ করবা। আমরা একজন আরেকজনের সাথে অন্তরঙ্গ হয়ে যাব। এই কুপ্রস্তাব যখন যুবককে দিয়ে বসলো, যুবক প্রস্তাবের মধ্যে রাজি হয়ে গেছে। রাত যখন গভীর, আমি কথা সংক্ষেপ করছি, ওই যুবক ঘর থেকে বের হয়ে মা বাবার চোখকে ফাঁকি দিয়ে ওই মহিলার ঘরের দিকে যখন আসছিল, আসার পর যখন ওই যুবক মহিলার ঘরের দুয়ারে ঢুকবে, এমন অবস্থায় ওই যুবক বেহুশ হয়ে ওই মহিলার ঘরের দুয়ারের চৌকাঠের মধ্যে পড়ে গেছে। মহিলাটা অপেক্ষা করতে করতে দীর্ঘ সময়, কিরে বাবা এতক্ষণে চলে আসার কথা, আসলো না কেন? ওই মহিলা ঘরের দরজা খুলে দেখার জন্য বের হচ্ছে, দেখছে তার চৌকাঠের মধ্যে যুবক বাহিরে বেহুশ হয়ে পড়ে আছে। মহিলাটা ভয় পেয়ে গেল। তার প্রতিবেশী এক মহিলাকে ডেকে, বান্ধবীকে ডেকে, দুইজনই ধরাধরি করে এই যুবককে তাদের ঘরের দুয়ারের মধ্যে রেখে তারা পালিয়ে গেছে। ওই যুবকের বাবা ঘুমের থেকে উঠে অর্ধরাতে যখন সন্তানের কামরার মধ্যে গেল, দেখছে সন্তান কামরার মধ্যে নাই। বাবা তাড়াহুড়া করে যখন ঘরের বাহিরে আসতে চায়, দেখে ঘরের দুয়ারের মধ্যে সন্তান বেহুশ হয়ে পড়ে আছে। বাবা সন্তানকে কুলে নিয়ে ঘরে নিয়ে যায়। অনেকক্ষণ পরে সন্তানের হুঁশ আসে। ওই সন্তান যখন বাবা জিজ্ঞাসা করে তুমি কোথায় গিয়েছিলা, সন্তান সমস্ত কথা যখন বাবার কাছে স্বীকার করে, বাবা ডাক দিয়ে বলে, সন্তান রে, এমন কোন জিনিস তোমাকে এত বড় গুনাহ থেকে বাঁচিয়েছে? যুবক বলে, বাবা আমি যখন ওই মহিলার ঘরের দুয়ারে যাই, হঠাৎ করে আমার কলিজার ভেতর একটা শব্দের কম্পন শুরু হয়, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই শব্দের কম্পনে বাবা সহ্য করতে পারি না, আমি বেহুশ হয়ে জমিনে পড়ে গেছি। বাবার তো কিছুই বলতে পারি না, বাকিগুলা তো আপনি ভালো করেই জানেন।
বাবাকে এই কথাগুলো যখন যুবক বলছিল, এইদিকে মালাকুল মউত এসে ওই যুবকের রূহ কবজ করে নিয়ে যায়। যুবকটা মারা গেছে, বাবা যুবকের জানাজা দিলেন, দাফন কাফন দিয়ে দিল। ফারুক আজম কয়েকদিন অতিবাহিত হলো, একজনকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, ওই গ্রামের ওই জায়গা থেকে একটা যুবক মসজিদে আসতো নামাজ পড়ার জন্য, যুবকটাকে আজকে কয়েকদিন দেখা যাচ্ছে না, কারণ কি? তখন ওই মানুষটা বলে, হুজুর আপনি জানেন না? বলে না। বলে যুবকটা কিছুদিন আগে মারা গেছে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কথাটা শুনে তাড়াহুড়া করে ওই যুবকের বাড়ির মধ্যে চলে গেলেন, ডাক দিয়ে বললেন, ও যুবকের বাবা কোথায়? ওই যুবকের বাবা বেরিয়ে আসলেন, লব্বাইক আমিরুল মুমিনিন, উপস্থিত আছি। ও যুবকের বাবা, তোমার সন্তানকে কোথায় দাফন করেছো? তখন ওই বাবা ফারুক আজমকে সন্তানের কবরের পাড়ে নিয়ে গেল। ফারুক আজম কবরের উপরে দাঁড়িয়ে ফারুক আজম একটা কোরআনের আয়াতে কারিমা তেলাওয়াত করছিলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর সম্মুখ পানে দাঁড়ানোর ভয় যাদের অন্তরে থাকবে, আল্লাহ তাদেরকে একটা নয় দুইটা জান্নাত দান করে দেবে। এই আয়াত ফারুক আজম কবরের পাড়ে দাঁড়িয়ে পড়ছিল, আর কবরের ভেতর থেকে ওই যুবকটা ডাক দিচ্ছে, আমিরুল মুমিনিন ফারুক আজম, আপনি কোরআনের আয়াত পড়ছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যার অন্তরে আল্লাহর সামনাসামনি হওয়ার ভয় থাকবে, আল্লাহ তাকে দুইটা জান্নাত দান করবে। এটা তো আপনি উপরে দাঁড়িয়ে পড়তেছেন, অথচ আমার আল্লাহ অলরেডি আমাকে দুইটা জান্নাত দান করে দিয়েছে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তা আল্লাহর ভয় অন্তরে রাখার দরকার আছে না নাই? আওয়াজে বলি আছে না নাই? আছে। আল্লাহ আমাদেরকে আল্লাহর ভয় অন্তরে রাখার তৌফিক দান করে দিন। যেটা এমন এক জিনিস যদি রাখতে পারেন অন্তরে, আল্লাহর কসম বিন্দু পরিমাণ কোনোদিন গুনাহের মধ্যে দাবিত হতে পারবেন না, যদি অন্তরে আল্লাহর ভয় থাকে। কার ভয়? আল্লাহর ভয়।